আচ্ছা, আজকের ক্লাসটা আসলে খুবই ইজি হবে আপনাদের জন্য, কারণ আপনারা অলরেডি ল্যাব গুলো করে ফেলেছেন, তাই না? আমরা আজকে কি পড়তে যাচ্ছি? কে ম্যাপ। তো এই যে ল্যাব হলো এই সপ্তাহে, সেকশন এ সেকশন বি এর কে ম্যাপ নিয়ে কি মোটামুটি কারো কনফিউশন কি আছে? মানে থ্রি ভ্যারিয়েবল, স্পেশালি থ্রি ভ্যারিয়েবল যে কে ম্যাপটা আমরা দেখেছি। স্যার কোয়েশ্চেন নাম্বার 2টা আরেকবার বুঝাই দিলে একটু ভালো হতো। নাম্বার 2 এখনো বুঝেন নাই? কোনটা, না সেকশন বি স্যার। এরটা? ইয়েস স্যার। ওকে, সেকশন বি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা নেক্সট দিন ল্যাবে বুঝিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা দেখি, আমি যদি লাস্টে টাইম থাকে তাহলে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে, এটা মনে হয় চ্যাপ্টার 3 আমাদের। তো চ্যাপ্টার 3 তে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে ম্যাপ ম্যাপ মেথড দিয়ে কিভাবে হচ্ছে আমাদের বুলিয়ান যেই ফাংশন। স্যার ইয়েস। স্যার আমরা যারা হিন্দু স্টুডেন্টস আছি তারা আজকের মতো অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারি? জি, আপনারা লিভ নিতে পারেন, আমি আপনাদেরটা কনসিডার করছি। ওকে স্যার, যারা থ্যাংক যারা, ইউ স্যার। হ্যাঁ যারা যারা হচ্ছে, আচ্ছা যারা যারা হিন্দু তারা স্যার কমেন্ট, আমরা চ্যাটে লিখে দিব। হ্যাঁ চ্যাটে লিখে তাহলে হচ্ছে লিভ নেন, সমস্যা নেই। ক্লাস তো রেকর্ড ওকে থাকবে, স্যার, সো থ্যাংক ইউ। পরে রেকর্ডিং দেখে আপনারা ক্লাসটা করে ফেলবেন। জি স্যার। হ্যাঁ বাট যারা হিন্দু না, ঠিক আছে, তারা কিন্তু যাবেন না। আচ্ছা, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যা যা দেখবো এর মধ্যে আজকে আমরা মেইনলি দেখছি ম্যাপ মেথডটা, যেটা আমাদের অলরেডি ল্যাবে হয়ে গেছে। সো আজকে আমাদের মানে স্পেশালি আমরা ফোর ভ্যারিয়েবল কে ম্যাপটা পর্যন্ত মোটামুটি দেখা ট্রাই করব। বাকিগুলো হচ্ছে আমরা নেক্সট উইকে কভার করব। ওকে, সো আজকে ক্লাসটা কম্পারেটিভলি ইজি হওয়ার উচিত, বিকজ ল্যাব অলরেডি আপনারা কভার হয়ে গেছে এই জিনিসগুলো। আরেকটা জিনিস হচ্ছে, আমি মোটামুটি ট্রাই করছি দুইটা, যে দুইটা ল্যাব হচ্ছে আর কি, না আমরা যারা টিচার আছে ল্যাবের, ট্রাই করছি হচ্ছে গিয়ে যেসব জিনিস আসলে স্লাইডে বা এই অনলাইন ক্লাসে দেখানো একটু টাফ, সেগুলো আমরা ল্যাবে হচ্ছে গিয়ে অনেক ডিটেইলে কভার করার। হ্যাঁ, যেমন কে ম্যাপ জিনিসটা আসলে সত্যি কথা যদি বলি, এটা আসলে ফিজিক্যালি যদি দেখানো যেত বোর্ডে, সেটা যতটা ইজিয়ার ওয়েতে দেখানো যায়, সেটা স্লাইডে আসলে অতটা পসিবল হয় না, তাই না? সো তাও আমি হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা নিচ্ছি, যাতে তার যদি কারো কোনো কনফিউশন থাকে তারা সেটা যাতে তারা আমাকে বলে। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে মেইনলি আমরা আসলে কি চাই, যে আপনারা অলরেডি ল্যাব করেছেন, বুঝতে পারছেন যে আসলে একটা বুলিয়ান ফাংশন, সেটা যদি একটা সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন হয়, মানে একটা সেম বুলিয়ান ফাংশনেরই যদি সিম্পলিফাইড ভার্সন হয়, তাহলে সেটা ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি ইজিয়ার, রাইট? দ্যাট মিনস আমাদের মেইন টার্গেট কি হয়, যে সার্কিট অপটিমাইজেশন। আমরা তো এখানে কিছু ছোট ছোট বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করি, বাট যখন আমরা একটা বড় সিস্টেমের কথা যদি ভাবি, ডিজিটাল হচ্ছে গিয়ে যে সিস্টেম আর কি, যেমন কম্পিউটার বা মোবাইল ফোন, স্মার্টফোন, হ্যাঁ এইসব জায়গায়, তো এইসব ক্ষেত্রে কি হয় যে আমাদের সার্কিট, আমাদের অবশ্যই চেষ্টা থাকে কি যে সার্কিটটাকে যতটা অপটিমাইজ করা যায়, যাতে হচ্ছে কি আমাদের ওই ডিভাইসটা আস্তে আস্তে আরো ছোট হয়ে যায়, রাইট? সো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? যে হচ্ছে কি যাতে আমরা যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা যে লজিক্যাল ফাংশন আর কি বা বুলিয়ান ফাংশন, সেটাকে আমরা যতটা সিম্পলেস্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? তো এই অপটিমাইজেশনটা আমরা, এটা একটা ফর্মাল ওয়ে অ্যাকচুয়ালি, হ্যাঁ, সিম্পলিফিকেশনের, মানে নাম বলে একটা অপটিমাইজেশন। হ্যাঁ, এটা আপনারা যখন লেভেল 2 তে আপনারা যখন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে যাবেন, তখন হচ্ছে গিয়ে দেখবেন যে বিভিন্ন রকমের অ্যালগোরিদম হচ্ছে আছে, যেগুলো যেগুলো দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা হয়। এন্ড অ্যালগোরিদম গুলোর মেইন কাজই হচ্ছে গিয়ে ওই প্রবলেম গুলোকে কতটা অপটিমাইজড ওয়েতে সলভ করা যায়, সেটা হচ্ছে গিয়ে অ্যালগোরিদমের একটা ওয়ে। হ্যাঁ, তো এখানে যেরকম আমরা ইউজ করছি হচ্ছে কে ম্যাপ। কে ম্যাপ দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের সার্কিটটাকে, মানে বুলিয়ান ফাংশনটাকে সিম্পলিফাই করছি, যাতে আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা সেটা হচ্ছে কি সিম্পল হয়ে যায়। তো তার মানে কি, আমাদের হচ্ছে সিম্পলিফিকেশনটা, এটা একটা হচ্ছে গিয়ে optimization is a more formal approach to simplification that is
performed using a specific procedure or algorithm. Okay, আর আমরা এখানে এই থার্ড পয়েন্টটা কি বলেছি যে অপটিমাইজেশন রিকোয়ার্স আ কস্ট ক্রাইটেরিয়াম টু মেজার দ্য সিম্পলিসিটি অফ আ সার্কিট। দ্যাট মিনস এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের একটা সার্কিট কতটা সিম্পলিফাইড সেটা আমরা হচ্ছে গিয়ে বুঝি, সেটা হচ্ছে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে আমার কস্ট কিরকম লাগছে। একটা সার্কিট যতটা সিম্পল হবে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে আমাদের কস্ট কিন্তু কম হয়, তাই না? যদি একটা সাপোজ বুলিয়ান ফাংশন অনেক বিশাল বড়, লাইক এবিসি প্লাস এ বি প্লাস বিসি, এরকম বিশাল বড় একটা বুলিয়ান ফাংশন হয়, সেটাকে ইমপ্লিমেন্ট করতে আমাদের যে কয়টা গেট লাগে আমরা দেখেছি যে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি সেখানে আমাদের গেট কমে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, তার মানে এই সার্কিটের ক্ষেত্রে আমরা অপটিমাইজেশনটাকে মেজার করি কস্টের মাধ্যমে, যে কতটা কস্ট কম হচ্ছে না বেশি হচ্ছে সেটার মাধ্যমে আমরা একটা সার্কিটের সিম্পলিফিকেশন মানে অপটিমাইজেশনটা আসলে কতটা অপটিমাইজড হয়েছে বা সিম্পলিফাই হয়েছে সেটা আমরা মেজার করে থাকি। ওকে, তো এইটারই পথ ধরে আমরা আসছি হচ্ছে কে ম্যাপে। তো কে ম্যাপে আসছি, এটা একটা হচ্ছে গিয়ে ফর্মাল প্রসিডিওর যেটা আমাদের বুলিয়ান ফাংশনটাকে সিম্পলিফাই করতে আমাদের কাজে লাগে। তো আমরা অলরেডি দেখে ফেলেছি যে কে ম্যাপ জিনিসটা আসলে কি। কে ম্যাপটা অ্যাকচুয়ালি আসলে কি ছিল, কিছু কালেকশন অফ স্কোয়ারস। যেরকম 3 ভ্যারিয়েবল কে ম্যাপস এর ক্ষেত্রে আমরা কয়টা স্কোয়ার দেখেছিলাম? 8টা, তাই না? যদি 4 ভ্যারিয়েবল কে ম্যাপ হতো, যদি 4 ভ্যারিয়েবল হতো তাহলে আমাদের হচ্ছে গিয়ে 16টা হতো, তাই না? মানে টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে কে ম্যাপটা সিম্পলি এজ আ কালেকশন অফ স্কোয়ারস। এবং এখানে প্রত্যেকটা স্কোয়ার আমরা কি জানি, আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা স্কোয়ার একটা করে মিন টার্মকে রিপ্রেজেন্ট করে। মিন টার্মটা কে কিছু মানে কি ছিল কেউ বলতে পারবেন? সবাই কি চলে গেল নাকি? না স্যার, আছে স্যার। হ্যাঁ, যে আসি বললেন, একটু বলেন যে মিন টার্ম বলতে আসলে আমরা কি বুঝাচ্ছিলাম? স্যার এসওপি। হ্যাঁ, মানে এসওপি তো বুঝলাম, এসওপি না মানে হচ্ছে মিন টার্ম আসলে বলতে কি ছিল, যে সাপোজ আমার 3 ভ্যারিয়েবল। Sir, হ্যাঁ, term containing all the possible variables. right, and those variables may be in their true forms or in their complement forms, তাই না? ফর এক্সাম্পল সাপোজ আমি 3 ভ্যারিয়েবল নিয়ে ডিল করছি, তো 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমার কি কি হতে পারে, ধরো এ বি সি, বা এ বি বার সি, বা এ বার বি বার সি বার, হ্যাঁ এরকম করে। বাট প্রত্যেকটা টার্মে, প্রোডাক্ট টার্মে আমাদের কি আসছে, মানে তিনটাই কিন্তু ভ্যারিয়েবল আসছে। সেটা তাদের ট্রু ফর্মে থাকতে পারে লাইক এ বি সি, অথবা হচ্ছে কি তাদের কমপ্লিমেন্ট ফর্মে থাকতে পারে, সাপোজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তাই না? বা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এরকম। তো এখানে প্রত্যেকটা সেল আমরা গতকালকে দেখেছিলাম যে প্রত্যেকটা সেল একটা করে মিন টার্মকে রিপ্রেজেন্ট করছিল। এবং এই যে আমরা যে কালেকশন অফ স্কোয়ারস, এটা সিম্পলি কিছুই না, এটা একটা বুলিয়ান ফাংশনেরই গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন। আমরা ট্রুথ টেবিল দিয়ে রিপ্রেজেন্টেশন দেখেছি, আমরা এটা আরেকটা কি দেখলাম যে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ বুলিয়ান ফাংশন। তার মানে যে কোনো একটা বুলিয়ান ফাংশন যদি আমরা আমাদের দেওয়া থাকে, আমরা সেটাকে আসলে নরমালি আসলে কি করি, মানে কনভেনশনটা কি, মানে সেটাকে আমরা হচ্ছে গিয়ে ক্যানোনিক্যাল এসওপিতে নিয়ে আসি, মানে যেটা আমরা নরমালি ইউজ করি ক্যানোনিক্যাল এসওপিটা নিয়ে আসার পরে যে টার্মগুলো আমরা পাচ্ছি, যে প্রোডাক্ট টার্মগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা কি করছি, ওইসব জায়গায় 1 বসায় দিচ্ছি, রাইট? ওইসব সেলে 1 বসায় দিচ্ছি। সো এটা একটা, তাহলে কি বলতে পারি আমরা, কে ম্যাপ ইট ইজ আ কালেকশন অফ স্কোয়ারস হুইচ ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ বুলিয়ান ফাংশন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে কে ম্যাপে কি হচ্ছে, যে যে অ্যাডজেসেন্ট স্কোয়ার আছে, সেই অ্যাডজেসেন্ট স্কোয়ার গুলোতে যে ভ্যারিয়েবল, হ্যাঁ সেগুলো হচ্ছে গিয়ে মাত্র একটা হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জ হয়, বা একটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট আমাদের প্রপার্টি আমরা দেখেছিলাম যে কে ম্যাপে আমাদের যে অ্যাডজেসেন্ট সেলগুলো আছে সেগুলোতে আমাদের একটা মাত্র ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর এই যে কে ম্যাপ ক্যান বি ভিউড অ্যাজ আ রিঅর্গানাইজড ভার্সন অফ দ্য ট্রুথ টেবিল। দ্যাট মিনস ট্রুথ টেবিলটাকে আমরা আবার কি করছি, একটা আরেকটু অর্গানাইজড ওয়েতে সাজাচ্ছি, যাতে আমাদের সিম্পলিফিকেশনটা ইজিয়ার হয়। ওকে, সো
আমরা হচ্ছে কি 3 ভ্যারিয়েবল দেখেছি, আমরা কি এটা দেখে কেউ বলতে পারবেন যে 2 ভ্যারিয়েবলটা কিভাবে এখানে প্লট করা হয়েছে? এই যে ক্লাসে কিন্তু একটু রেসপন্স করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? So 2 variable, Yes, sir. 2 to the power কোন 4. আনসার স্যার? তাই না? আমরা এখানে 2 ভ্যারিয়েবল কে ম্যাপ, এটা মানে তার মানে আমাদের সেল কয়টা হচ্ছে এখানে? 4টা সেল হচ্ছে, দ্যাট মিন্স 2 স্কয়ার, তাই না? এখন আমাদের কি কি আছে 2 ভ্যারিয়েবল, কি হতে পারে? শুধু x আর y, তাই না? সো আমরা এখানে কি করছি দেখো, এই বরাবর আমরা হচ্ছে x দিচ্ছি, x এর ভ্যালু 0 আর 1, আর এই বরাবর দিচ্ছি কি y এর ভ্যালু 0 আর 1 0 আর 1, তাই না? সো এখানে আমি যদি কম্বিনেশনটা দেখি 0 0, তাহলে আমাদের 0 0 যদি আমি হচ্ছে গিয়ে মিন টার্মে ভাবি কত আসে? x প্রাইম y প্রাইম x বার y বার, দেন m1 এ কত? আমাদের এখান থেকে এখানে দেখতেছি কত আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ কত 0 হচ্ছে? 1 0 0y1 স্যার। হ্যাঁ, এখানে ভ্যারিয়েবল কিন্তু একটাই চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স y। তারপরে হচ্ছে গিয়ে m2 টা হচ্ছে 1 0, দ্যাট মিন্স x y বার। তার মানে এখানের সাথে যদি এটা দেখি, এখানে আমাদের x টা শুধু চেঞ্জ হচ্ছে, তাই না? x ভ্যারিয়েবলটা, তার মানে দেন হচ্ছে m3 তে যদি যাই 1 1, দ্যাট মিন্স হচ্ছে x y। সো এটার হচ্ছে কি আমাদের কয়টা ইয়ে আছে? a আর হচ্ছে a, এর সাথে এর চেঞ্জ কোনটা? শুধু y। আবার এর সাথে এর চেঞ্জ কোনটা? শুধু x। তার মানে এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে প্রত্যেকটা সেল এখানে মানে অ্যাডজেসেন্সি জিনিসটা কিন্তু মেইনটেইন করা হচ্ছে কে ম্যাপের মধ্যে, তাই না? সো এখানে ওগুলাই বলা হয়েছে যে এখানে আমাদের প্রত্যেকটা টার্ম m0 m1 এর মধ্যে এরা অ্যাডজেসেন্ট, দ্যাট মানে তার কারণটা কি? এদের মধ্যে একটা ভ্যারিয়েবল চেঞ্জ, m1 m3 হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্ট, তারপরে m3 m2 হচ্ছে অ্যাডজেসেন্ট, আবার m2 m0 অ্যাডজেসেন্ট, ঠিক আছে? মানে আপনারা কি অ্যাডজেসেন্ট জিনিসটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, এই অ্যাডজেসেন্ট জিনিসটা আসলে কেন করা হয়েছে এটা আরেকটু পরে আমরা হচ্ছে গিয়ে দেখব। হ্যাঁ, তার আগে এটা আবার ওইটাই, এখানে জাস্ট এটা দেখানো হচ্ছে যে আমাদের এই 1 যদি থাকে এটা মানে হচ্ছে ডিরেক্ট x হবে, আর যদি 0 হয় তাহলে আসলে কি হবে? এটা x কমপ্লিমেন্ট, তাই না? সেম ভাবে এই 1 মানে হচ্ছে এটা আসলে y হবে ডিরেক্টলি, আর এটা মানে হচ্ছে এটা হচ্ছে 0, মানে 0 মানে হচ্ছে এটা y কমপ্লিমেন্ট হবে, মানে 1 করার জন্য। আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলে আমাদের কি আছে? আমাদের এখানে সাপোজ আমরা এমনি জাস্ট বসাচ্ছি, এটা হচ্ছে 2 ভ্যারিয়েবল কে ম্যাপ, এখানে আমরা শুধু এখানে আর এখানে হচ্ছে গিয়ে 1 বসাচ্ছি, ঠিক আছে? এখন এই জিনিসটা না দেখে শুধুমাত্র এটা দেখে কেউ কি বলতে পারবেন যে এখানে এটা দেখে শুধু যেটা আউটপুট কত আসবে? এটা গ্রুপিং কোনটা হবে? আমরা কোন গ্রুপটাকে নিব? X আসবে just. নিচের দুইটা নিচের দুইটা স্যার। হ্যাঁ, এই যে এই গ্রুপটা হবে, তাই না? And এই Yes, sir. গ্রুপটা হলে এখানে আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে কোনটা আর চেঞ্জ হচ্ছে না কোনটা? x x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই না? দ্যাট ইয়েস স্যার, মিন্স y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু যদি চেঞ্জ হচ্ছে না, সো আমি ডিরেক্টলি এখান থেকে লিখতে পারি যে এটার আউটপুট হচ্ছে x। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটা দেখি যে এখানে আমরা যদি এখানে এভাবে লিখি যে এটা কত? x y বার প্লাস x y, তাই না? সো এখান থেকেও আমি কি বলতে পারি? এটার আউটপুটে আমি যদি এখানে x কমন নিই আমার কত আসবে? y প্লাস y কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স x আসে। বুঝে গেছে? এখন এখানে আরেকটা সিগনিফিকেন্স আপনারা খেয়াল করে দেখেন, আমরা কেন এরকম জাস্ট একটা ভ্যারিয়েবল চেঞ্জ এই জিনিসটা কেন করছিলাম? আপনারা এখানে খেয়াল করেন, যেটা হচ্ছে কি আমাদের চেঞ্জ হয় না সেটা তো আমরা এক্সই রাখছি, বাট যেটা চেঞ্জ হচ্ছে মাত্র একটা চেঞ্জ হচ্ছে, তাই না? সাপোজ একটা যদি আমাদের এক্স ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, পরে একটা 1, দ্যাট মিন্স আসলে কি এটা যদি আমাদের y হয় এটা হবে কত? মানে এটা যদি y কমপ্লিমেন্ট হয় এটা হবে y। ভ্যালু চেঞ্জ মানে তো এটাই, তাই না? যে এখানে একটা ট্রু ফর্ম আছে, তারপরে চেঞ্জ হয়ে গিয়ে তার কমপ্লিমেন্ট ফর্ম হয়ে গেছে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? মানে আমি কি বলতে চাচ্ছি? ইয়েস স্যার। সো এই যে এই জিনিসটা সুবিধার জন্য, বিকজ আমরা জানি কি আমরা যেটা চেঞ্জ হয় নাই সেটাকে যদি আমি কমন নেই,
যেটা চেঞ্জ হয় না সেটাকে যদি আমি কমন নিই, তাহলে যেটা চেঞ্জ হচ্ছে মাত্র একটা ভ্যারিয়েবল, সেটা কি ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। আমি কি লিখতে পারি সেটাকে? 1 লিখতে পারি। সো এই যে আমরা কেন হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল চেঞ্জ এইভাবে এই সিস্টেমটা আগাচ্ছে, এটা কি বোঝা গেছে মোটামুটি? Yes, sir. যেরকম এটার ক্ষেত্রে আমি যদি দেখি এক্সাম্পলটা আমার কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ স্যার। দুইটা গ্রুপ, তাই না? আমরা কে ম্যাপ দেখে ইজিলি বলে দিতে পারছি যে আমাদের এটা কত হবে, এই গ্রুপটার ভ্যালু কত হবে, মানে এক্স হ্যাঁ, আর এটা হবে কত? ওয়াই ওয়াই ওয়াই, কারণ এক্স চেঞ্জ হচ্ছে, ওয়াইটা আনচেঞ্জ, তাই না? তো এখন আমি যদি এখানে ভেঙে দেখাই যে এই গ্রুপটা আমরা যদি এখানে লিখি যে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এভাবে লিখলাম। আর এটার ক্ষেত্রে আমি কি লিখলাম যে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই। সো দেখেন আমরা এখানে কি করছি, যে এক্সটা কি আনচেঞ্জ, শুধু চেঞ্জ হচ্ছে কোনটা? ওয়াই। সো যেটা আনচেঞ্জ সেটাকে আমি যদি কমন নেই, তাহলে আমি কি পেয়ে যাই? এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। এন্ড এটা তখনই সম্ভব হয়েছে তার কারণ আমরা এখানে সেলে এমন ভাবে আমরা হচ্ছে গিয়ে সেল পজিশনিং করেছি যাতে আমাদের মানে জাস্ট এই সেল থেকে এই সেলে ভ্যারিয়েবল চেঞ্জ একটাই হয়। একটা যদি ভ্যারিয়েবল চেঞ্জ হয়, সাপোজ ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 0 ছিল 1 হয়ে গেছে, সো আমি কি লিখতে পারি? একবার এখানে তার মানে ওয়াই কমপ্লিমেন্ট, আর এখানে একবার ওয়াই, তাই না? সো এখানে এই জিনিসটা তখন আমি দেখতে পাচ্ছি কি এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই কমপ্লিমেন্ট হয়ে গেল কত? এক্স হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার যে কেন আমরা আসলে হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্সিতে ওয়ান ভ্যারিয়েবল চেঞ্জ রাখতেছি? Yes, Yes, sir. sir. ঠিক আছে, দেন আমরা এইখানেও কিন্তু সেম জিনিসটাই দেখছি, তাই না? যে এখানে হচ্ছে গিয়ে ওয়াইটা আনচেঞ্জ, সো ওয়াইটা কমন নিচ্ছি, চেঞ্জ হচ্ছে কোনটা? এক্স। দ্যাট মিন্স একবার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, মানে এক্স ই আছে, আর একবার হচ্ছে এক্স এর ভ্যালু 0, দ্যাট মিন্স এক্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। সো ওয়াই কমন নিলে তখন এটা কি থাকে? এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স 1, শুধু ওয়াই থেকে যায়। সো আমরা এখান থেকেও দেখতে পাই যে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এটা হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের আমরা যদি সেলগুলোকে এমন ভাবে সাজাই যে আমাদের কোন একটা ভ্যারিয়েবল আনচেঞ্জ থাকে, আর যেগুলো হচ্ছে কি চেঞ্জ হয় সেগুলোকে আমি যদি মানে আনচেঞ্জ গুলোকে কমন নেওয়ার পরে আমি দেখতে পাই যে যেগুলো ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে কি একবার তার ট্রু ফর্মে থাকে, একবার তার কমপ্লিমেন্ট ফর্মে থাকে। সো ওইটাকে আমরা ইজিলি আমাদের এই যে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট এই রুলটা অ্যাপ্লাই করে আমরা ইজিলি ওটাকে সিম্পলিফাই করে দিতে পারি। কিন্তু জিনিসটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 3 ভ্যারিয়েবল কে ম্যাপের রিপ্রেজেন্টেশন। 3 ভ্যারিয়েবল কে ম্যাপে আমরা অলরেডি দেখে ফেলেছি যে আমাদের এখানে কি আছে, x এর ভ্যালু হচ্ছে 0 এই বরাবর, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে নরমাল কনভেনশন, আমরা অলওয়েজ এটাই ফলো করি, হ্যাঁ, যে আমাদের এই বরাবর আমরা যদি এইভাবে রিপ্রেজেন্ট করি আর কি হরাইজন্টালি, তাহলে আমরা কিভাবে দেখছি যে আমরা এই বরাবর হচ্ছে গিয়ে x রাখছি আর এই বরাবর হচ্ছে গিয়ে yz রাখছি। হ্যাঁ, x এর ভ্যালু 0 1 হতে পারে, আর এখানে yz এর ভ্যালু 0 0 0 1 1 1 1 0, যেখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল একটা করে চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি 0 1 এর পরে 1 0 না রেখে 1 1 করেছি, দেন হচ্ছে 1 0 রেখেছি। এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে না, যে কেন আমরা এখানে 0 1 এর পরে 1 1 করছিলাম? Yes, sir. ওকে, আর আমরা যদি এখানে আমরা ওই যে লাস্ট ক্লাসে ক্যানোনিক্যাল ফর্মের একটা টেবিল দেখেছিলাম, তাই না? তো এখানে আমরা টেবিলটা কি দেখেছিলাম যে x বার y বার z বার, এটাকে আমি একটা ডেজিগনেশন দিয়েছিলাম, ওটা কি ছিল? m নট। দেন x বার y বার z, এটা ডেজিগনেশন ছিল m1, তাই না? সো আমরা জাস্ট ওইগুলাকে বসাচ্ছি যে m নট, মানে চাইলে ভাবে বসাতে পারি অথবা চাইলে এই যে এই জিনিসগুলো দেখেও বলতে পারি যে 0 0 0 এটা মানে কত? x বার y বার z বার। 0 0 1 মানে হচ্ছে x বার y বার z। এরকম করে আমরা সবগুলো সেলে আমরা মানে এটাকে কি বলে, সেল ইন্ডেক্সিং যেটা, হ্যাঁ, ওইটা করে দিচ্ছি আমরা। এন্ড এখানে আরেকটা জিনিস আমি ল্যাবে বলেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের সেলগুলো, যে কোনো একটা সেল এন্ড মানে তার অ্যাডজেসেন্ট সেল কোনটা, কেউ কি বলতে পারবেন? স্যার আপনি বলেছিলেন হচ্ছে মানে এক বিটের জন্য সেক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাডজাসেন্ট হবে একটা সাথে আরেকটা। রাইট, দ্যাট মিন্স এখানে এইটাই বলা আছে যে
নোট দ্যাট ইফ দ্য বাইনারি ভ্যালু ফ্রম এন ইন্ডেক্স ডিফার্স ইন 1 বিট পজিশন, শুধুমাত্র যদি 1 বিট পজিশন চেঞ্জ হয়, দ্যাট মিন্স সেই সেলটা কি হবে, সাপোজ এইটা থেকে এইটা আমি কি দেখতে পাচ্ছি, শুধু জেডটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না, জেড এর ভ্যালুটা। সো তার মানে আমি বলতে পারি যে এ আর এ হচ্ছে কি আমাদের অ্যাডজেসেন্ট। আবার এটার সাথে আমি যদি এটা দেখি, আমার এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, দ্যাট মিন্স আমরা কি বলতে পারি যে আমাদের এ হচ্ছে অ্যাডজেসেন্ট, তাই না, এই আর সেল আর এই সেল অ্যাডজেসেন্ট, বুঝে গেছে? কিন্তু sir. কখনোই ডায়াগোনালি কখনোই হচ্ছে অ্যাডজেসেন্ট হবে না সেল। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, Yes, sir. আমার আমার কথা কি শোনা যায়? Yes, sir. এতক্ষণ কি শোনা গেছে? মাঝখানে শোনা যায়নি। না স্যার কেবলই শোনা যাচ্ছে। ও আচ্ছা, সরি সরি। আচ্ছা আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, তো এখন এখন তো শুনতে পাচ্ছি তাই না ঠিক মতো? জি স্যার। আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমরা চাইলে তো এরকম করেও হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1, এভাবে করে নরমালি দেখাতে পারি। আমরা চাইলে এভাবেও হচ্ছে গিয়ে মানে জিনিসটাকে লেবেলিং করা যায়, ঠিক আছে? কিন্তু আমরা নরমালি এটাই ফলো করি, হ্যাঁ, বাট আমি জাস্ট এটা বুঝাই যে কি হচ্ছে এখানে। সো সাপোজ আমাদের এই রো বরাবর আমি কি দেখছি, এক্স এর ভ্যালু 1। সো এই বরাবর কখনো কি এক্স এর ভ্যালু চেঞ্জ হবে? Sir. এই রো চেঞ্জ হবে না না কিন্তু। স্যার। সো দ্যাটস ওয়াই আমি এখানে ডিরেক্ট এক্স লিখছি। আর এই বরাবর এক্স এর ভ্যালু কত, 0। এন্ড এই রো বরাবর কখনোই হচ্ছে এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। সো এইটাকে আমি কি লিখছি, এক্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? তারপরে এখানে খেয়াল করি, এই যে এখানে আমাদের ওয়াই কত, এখানে এই দুইটা সেলে 0 0। সো তার মানে আমার এই দুইটা সেলে আমাদের ওয়াই কি হবে, কমপ্লিমেন্ট না? Yes, আর sir. এইখানে কি আছে, 1 1 ওয়াই এর ভ্যালু। সো দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখছি, ডিরেক্ট ওয়াই লিখে দিচ্ছি। এই জিনিসটা কখন সুবিধাজনক, যখন আমরা সাপোজ আমাদের একটা গ্রুপ আসছে, গ্রুপটা হচ্ছে গিয়ে এই এই দুইটাতে আছে, ঠিক আছে? আমরা একটা গ্রুপ নিলাম যেটা হচ্ছে গিয়ে মানে 1 1, এই গ্রুপটা নিচ্ছি। তো তখন আমি এই যে এই কনভেনশনটা দেখে আমি ইজিলি বলে দিতে পারবো না যে ওই গ্রুপটার ইয়ে কি হবে, জি স্যার, x বার y বার। তাই না? সো এইটা হচ্ছে একটা সুবিধা, ঠিক আছে, যে আমাদের এই 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 কনভেনশনটা। বাট আমার কাছে প্রেফারেবল এটাই লাগে, আমি এটা দেখে বুঝতে পারি যে কোন ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে বা কোনটা চেঞ্জ হচ্ছে না, তাই না? ওভাবে করে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি, সেটা যার যার চয়েস। দেন এই যে এখানে দেখি যে আমাদের এখানে z এর ভ্যালু একবার 0, দেন এই দুইটা সেলে 1, দেন আবার z এর ভ্যালু 0। সো এই জন্য আমি কি করছি, এই সেলে z কমপ্লিমেন্ট, এই দুইটা সেলে z, দেন আবার হচ্ছে কি z কমপ্লিমেন্ট করে দিচ্ছি, বুঝে গেছে? তো আপনারা বইয়ে এরকমও দেখতে পারবেন যে এভাবে করে অনেক সময় দেখাচ্ছে। আচ্ছা এখন এইটা যদি আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে বলেন তো এখানে এই গ্রুপটা হচ্ছে কি হবে আউটপুটটা? y। এখানে হচ্ছে কি আমাদের এক্স কমপ্লিমেন্ট ইনটু কত, ওয়াই হচ্ছে, তাই না? আর এই Yes, গ্রুপটার sir. কথা চিন্তা করলে কত আসে, Sir, xz। এক্স জেড। দেখুন এক্স আনচেঞ্জ, আর হচ্ছে কি আমাদের জেড না, এইটাতে এক্স জেড কেন হবে?
স্যার এক্স ওয়াই কমপ্লিমেন্ট হবে। রাইট, এক্স ওয়াই কমপ্লিমেন্ট হবে, তার কারণ কি ওয়াই এর ভ্যালু এখানে কত, আনচেঞ্জ। আচ্ছা, এখানে খেয়াল করে দেখি, এখানে খেয়াল করে দেখি আমাদের এই যে এক্স, এই যে ওয়াই এর ভ্যালুটা, এই যে এই গ্রুপের ক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা কি এখানে 0, এখানেও কত 0। সো দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারছি, ওয়াই কমপ্লিমেন্ট, তাই না? জেড এর ভ্যালু কত এখানে 0, আর এখানে কত হয়ে গেছে 1, দ্যাট মিন্স চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ হয়ে গেলে আমরা সেটাকে কি লিখি? নো স্যার। আমরা কিন্তু সেটাকে লিখি না। সো যেগুলো আমাদের আনচেঞ্জ আমরা সেগুলোকে এখানে লিখছি। দ্যাট মিন্স এক্স, এখানে এক্স হচ্ছে আনচেঞ্জ, এক্স এর ভ্যালু 1, সো আমি এক্স লিখলাম ইনটু কত, ওয়াই কমপ্লিমেন্ট, তার কারণ হচ্ছে ওয়াই হচ্ছে ভ্যালু 0 এন্ড 0 ইজ আনচেঞ্জড। সো এক্স ইনটু ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এই গ্রুপটার ক্ষেত্রে আমি যদি বলি এখানে কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0 এন্ড 0 ইজ আনচেঞ্জড, সো এক্স কমপ্লিমেন্ট ইনটু y এর ভ্যালু কত এখানে 1, এন্ড এখানেও কত y ইজ আনচেঞ্জড, সো y এর ভ্যালু y হচ্ছে, তাই না? সো y হচ্ছে, সো x কমপ্লিমেন্ট ইনটু y। জিনিসটা ক্লিয়ার? এই যে আমরা এটা এখানে লিখছি। এটা কারো কি কোনো কনফিউশন আছে কে ম্যাপের এই গ্রুপিং নিয়ে, বা কিভাবে হচ্ছে গিয়ে ভ্যালুটা বসাচ্ছি আমরা এখানে? আরো স্যার এখানে হ্যাঁ, কি বলছেন? স্যার এখানে যখন আমরা গ্রুপিং করতেছি আমরা তো সবসময় সেম ভ্যালু গুলো নিয়ে, মানে কিছু কিছু ক্ষেত্রে থাকে পাশাপাশি দুইটা করে যখন নেওয়া লাগে তখন আমরা যে কোনো দুইটা পিক করতে পারি। সেক্ষেত্রে আমার ভেরিয়েবল বা অপারেশন মানে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে হইতে পারে, বাট আলটিমেট টোটাল অপারেশন তো সেম হচ্ছে, তাহলে ওটা তো সিম্পলিফাইড মানে ইকুইভ্যালেন্ট সিম্পলিফাইড সার্কিটে হচ্ছে। মানে সাপোজ এরকম আছে, এটা বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, এখানে আমরা উপরের সাথে নিতে পারি বা পাশের সাথে নিতে পারি। তো সেক্ষেত্রে তো স্যার আমার অপারেশন নাম্বারটা সেম থাকতেছে, আমি সেম মানে গেট ইউজ করতেছি, কিন্তু ভেরিয়েবল দুটো দেখা যাচ্ছে হ্যাঁ, আমরা ডিফারেন্ট। চাইলে হচ্ছে গিয়ে রাইট, মানে মাল্টিপল সলিউশন পসিবল, ঠিক আছে? সেক্ষেত্রে দুটাই তো আমরা সিম্পলিফাইড সার্কিট হিসেবেই মানে আমরা ডিফাইন যখন করব। একটা নিব, আমি যদি দেখি যে আমার গ্রুপিং ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নাই। যেরকম আমি এখানে চাইলে এটা নিতে পারি, তাই না? অথবা চাইলে আমরা এটাও নিতে পারতাম, ইয়েস স্যার। সমস্যা নাই, যে কোনো একটা নিতে হবে। বাট আমরা থামবো কখন, যতক্ষণ না আমাদের সবগুলো 1 কভার হয়ে যায়, তাই না? ইয়েস স্যার। এই যে এরকম প্রবলেমটা আমি গতকালকে মানে আমি তো ল্যাবে দেখিয়েছিলাম যে এরকম আসতে পারে। তো আমরা যদি এরকম আবার হয় অনেকে যে এটাও নিলাম, হ্যাঁ, আবার দেন এটাও গ্রুপ হচ্ছে, সো এটাও নিলাম, নো স্যার, একসাথে নিতে পারবো না। না যে কোনো একটা নিতে হবে, নিলে যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যদি বলি, এটার ক্ষেত্রে অনেকেরই এই কনফিউশনটা থাকে, বা অনেকে দেখে হয়তো মানে বুঝতে পারেন না যে সাপোজ এখানে একটা 1 আছে আর এখানে একটা 1 আছে, তো অনেকের মাথায় আসে না যে এটা আর এটা মিলেও একটা কি গ্রুপ হতে পারে, রাইট? Yes, sir. সো এটা কিন্তু অ্যাকচুয়ালি এরা কি অ্যাডজেসেন্ট না, বলেন? Yes, তার sir. কারণটা কি? এই দুইটা সেলের মধ্যে কি মানে কোন প্রপার্টিটা দেখে আমরা বুঝতে পারছি যে এরা অ্যাডজেসেন্ট? Sir, just act a bit different. রাইট, এই যে আমরা দেখি এখানে এই সেলের ইয়ে কত 100, আর এইটার কত সেল ইন্ডেক্সিং 110। সেল ইন্ডেক্সিং এটা যেটা লিখলাম এটা সেল ইন্ডেক্সিং, এটা হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে গিয়ে 110। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, শুধু এই ভ্যালুটা আমাদের চেঞ্জ হচ্ছে, বাকি সব কিন্তু 1, এই যে এক্স আর হচ্ছে জেড এটা কিন্তু আনচেঞ্জ।
সো দ্যাটস ওয়াই আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের এই সেল আর এই সেল হচ্ছে কি আমাদের অ্যাডজেসেন্ট। আমরা যদি এই জিনিসটাকে এরকম ফোল্ড করতাম, ফোল্ড করলে কি হতো, A1 আর A1 কি একে অপরের উপরে পড়তো না, এক সেম পয়েন্ট হয়ে যেত না? সো এটাও কিন্তু আরেকটা ওয়ে ছিল যে জাস্ট মানে মনে মনে ইমাজিন করা যে হ্যাঁ আমি যদি ফোল্ড করি তাহলে হচ্ছে আমাদের এই সেল আর এই সেল হচ্ছে গিয়ে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে, দ্যাট মিন্স দুইটা সেল একই হয়ে যাচ্ছে। সো ওইটা যদি দুইটা সেল এক হয়ে যায় তখন আমরা ওই সেলগুলো হচ্ছে গিয়ে কি হবে, অ্যাডজেসেন্ট হবে। ঠিক আছে? ফোল্ড করা মানে হচ্ছে কি আমি যদি এই যে মাঝ বরাবর যদি ফোল্ড করি, এই যে মাঝ বরাবর এভাবে ফোল্ড করলাম, দেন আমি যখন হচ্ছে কি এই যে এই বরাবর ফোল্ড করলাম, তখন আমাদের কোন সেলগুলো হচ্ছে কি একে অপরের উপরে পড়বে? এই সেল, এই সেল, এই সেল, এই সেল, তাই না? তো আমার যদি সাপোজ এখানে 1 থাকতো, এখানেও 1 থাকতো, একটা মিনিট। হ্যাঁ, তখন আমরা কি শুধু এই দুইটাকে নিতাম গ্রুপ? কি আছে? Yes, sir. নাকি টায়ার্ড হয়ে গেছেন নাকি? স্যার প্রশ্নটা আরেকবার বলেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে যদি হচ্ছে আমাদের এই সেলে 1 থাকে আর হচ্ছে আমাদের এই সেলে হচ্ছে 1 থাকে, হ্যাঁ ধরলাম, নিচেগুলো তো আছেই। সো আমি কি হচ্ছে গিয়ে শুধুমাত্র এই গ্রুপটা নিব No, sir. এন্ড শুধুমাত্র কি এই গ্রুপটা নিব? এভাবে কিন্তু আমরা নিব না, তাই না? তার কারণ কি চারটা আমাদের, একসাথে নিব আর বাম পাশে দুটো একসাথে। হ্যাঁ, তো আমরা কি করছি, আমরা তখন এই যে এই চারটাকে নিব একসাথে, রাইট? তারপর আমি কি করতে পারি, Yes, sir. অনেকে আবার কি করবে যে এই চারটা নিয়ে ফেলছে, তাদের মনে হতে পারে যে আমার তো এই দুইটা 1 আমার তো অলরেডি এই গ্রুপের মধ্যে চলে আসছে, আমি সাপোজ এই গ্রুপটাকে নাম দিলাম হচ্ছে গিয়ে F1, ঠিক আছে? সো আমি বললাম যে আমি ধরেন এই গ্রুপটা করার পরে আমার কাছে মনে হচ্ছে কি যে আরে আমার তো হচ্ছে গিয়ে এই দুইটা 1 তো আমার F1 এ চলে আসছে, সো আমি কি এই 1 এর সাথে কি আমি এই 1 কে আবার গ্রুপ করতে পারবো? আমরা অবশ্যই পারবো। সেটা হচ্ছে কি আমাদের ওভারল্যাপিং অ্যালাউড, ঠিক আছে? যে কোনো একটা 1 সেটা মাল্টিপল গ্রুপে থাকতে পারে, সমস্যা নাই। সো আমি দেন কি করতে পারি, আমরা তখন এরকম হচ্ছে গিয়ে এই আরেকটা গ্রুপ নিলাম, আচ্ছা এই একটা গ্রুপ নিলাম, দেন আমরা এই যে এই দুটা মিলে আমরা হচ্ছে গিয়ে কি আরেকটা গ্রুপ করে ফেললাম, তাই না? স্যার এই ওভারল্যাপিংটা কি ম্যান্ডেটরি? আমাদের যদি মনে হয় যে আমাদের হচ্ছে গিয়ে ওই ওভারল্যাপিং করে আমরা হচ্ছে গিয়ে ইয়া পাবো, মানে হচ্ছে গিয়ে এমন গ্রুপ পাবো যেটাতে আমাদের ম্যাক্সিমাম 1 চলে আসবে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এটা করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু অপটিমাম রেজাল্ট পাবো না, তাই না? লাইক আমি যদি হচ্ছে গিয়ে এই চারটা সাপোজ আমার কাছে কি আমি এই গ্রুপটা নিলাম, হ্যাঁ এই গ্রুপে আমাদের 1 1 1 1 আছে, মানে চারটা 1 আছে, দেন আমি শুধু যদি এইটা নেই, আমার দুইটা ভ্যারিয়েবল থাকলে গ্রুপের মধ্যে যদি দুইটা ভ্যারিয়েবল থাকে তাহলে আমার হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশনে ভ্যারিয়েবল আসবে কয়টা? দুইটা। আর যদি আমার গ্রুপে চারটা 1 থাকে তখন আমার সিম্পলিফিকেশনে ভ্যারিয়েবল কয়টা আসবে? একটা আসবে, তাই না? সো তার মানে কি আমি অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে কি আমার গ্রুপের মধ্যে যাতে ম্যাক্সিমাম সংখ্যক 1 থাকে, ম্যাক্সিমাম বলতে কত 2 এর পাওয়ারে, মানে ওই সংখ্যক 1 থাকে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে তাহলে আমাদের ওইটা হচ্ছে কি মেইন টার্গেট। তো সেইটা করতে গিয়ে আমাদের যদি ওভারল্যাপিং হয় কোনো সমস্যা নাই, বাট যদি আমরা এটা ওভারল্যাপিং না করতে চাই, আমরা যদি দেখি যে আমরা এইটা মাত্র নিতে পারতেছি শুধুমাত্র এই গ্রুপটা, হ্যাঁ এইটা আর এটা নিলে যে আমাদের আরো সিম্পলিফাইড হতো সেটা করছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট ঠিক আসবে না। কিন্তু আমাদের কে ম্যাপের টার্গেটই হচ্ছে গিয়ে যে আউটপুটটা পাবো সেটা একদম সিম্পলিফাইড হবে আউটপুটটা,
ঠিক আছে। সো আদারওয়াইজ কিন্তু আউটপুট হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে যদি আমরা সাপোজ শুধু এইটা নিলাম আর হচ্ছে কি এই গ্রুপটা নিলাম, হ্যাঁ, তখন আমাদের দেখা যাবে কি যে ফাংশনটা আসতেছে সেটা আরো সিম্পলিফাই করা যায়। বুলিয়ান কোনো ল অ্যাপ্লাই করে দেখা যাবে যে আরো সিম্পলিফাই হচ্ছে। সো এটা আমাদের অপটিমাম রেজাল্ট, তার মানে কি আসে নাই। স্যার অর্ধেক কে ম্যাপ ইউজ করে বাকিটুকু বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করা যাবে না? না, আমরা তো এখানে এটা একটা টোটালি কি আলাদা একটা মেথড, এটা একটা টোটালি হচ্ছে কি গ্রাফ মেথড, না সরি ম্যাপ মেথড, হ্যাঁ, বা গ্রাফিক্যাল যে হচ্ছে গিয়ে যেই মেথডটা আর কি। আর ওইটা ছিল কি দ্য অ্যালজেব্রিক মেথড। তো বুলিয়ান ল অ্যাপ্লাই করলে আমাদের প্রবলেমটা কি ছিল যে এক একজনের এক এক রেজাল্ট আসতে পারে, মানে কোনো নিশ্চয়তা নাই, তাই না? মানে অনেকের হয়তো ল মাথায় আর নাও আসতে পারে যে হ্যাঁ এই ল গুলো অ্যাপ্লাই করতে হবে। সো ওইটা একটা সমস্যা। দ্যাটস ওয়াই আমরা ট্রাই করি কি আমরা এমন ভাবে কে ম্যাপে গ্রুপিং করি যাতে আমাদের যে আউটপুট আসবে সেটা আমরা একদম শিওর থাকবো যে সেটা আমাদের সিম্পলিফাইড আউটপুট। হ্যাঁ, এর থেকে বেশি সিম্পলিফাই করা যাবে না। বুঝে গেছে? স্যার আচ্ছা, সো এখানে আরেকটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি ছিল যে আমাদের এখানে কি হচ্ছে, এটা এই যে এটা ওইটাই দেখাচ্ছিলাম, এখানে যেটা দেখালাম এটা এখানে দেখিয়ে ফেলছি যে আমাদের যদি এখানে 1 1 থাকে আর এখানে 1 1 থাকে, তো আমরা কি করতেছি এইটা আর এটা মিলে কি একটা গ্রুপ করে ফেলছি। এন্ড খেয়াল করে দেখি যে আমাদের এই চারটা নামাতে আমাদের আউটপুটে কয়টা আসছে ভ্যারিয়েবল, একটা। এন্ড এখানে আমাদের সিম্পলিফাইটা কিভাবে হচ্ছে কেউ একজন বলেন। স্যার সিম্পলিফাই বলতে ওই শুধুমাত্র জেড এর মান 0 এটা আনচেঞ্জ থাকতেছে চারটা গ্রুপের ক্ষেত্রে। রাইট, এক্স কিন্তু চেঞ্জ হচ্ছে, জেড কিন্তু আনচেঞ্জ। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখতে পারছি জেড কমপ্লিমেন্ট। আর এই যে এখানে কিন্তু আমাদের ওভারল্যাপিং হচ্ছে, তাই না? কেউ যদি ভাবে আরে আমার তো হচ্ছে কি 1 এই গ্রুপে চলে আসছে তো আমি এটাকে আবার নিব না, এটা কিন্তু হবে না। তখন আমাদের যদি আমি যদি শুধুমাত্র এই সিঙ্গেল 1 নিয়ে আমি যদি হচ্ছে কি গ্রুপ বানাতাম, আমার তখন ভ্যারিয়েবল আসতো কয়টা, তিনটা, তাই না? এক্স ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড। সেটাকে ইমপ্লিমেন্ট করাটা ইজিয়ার হইতো নাকি হচ্ছে কি আমি যদি এই দুইটা গ্রুপ নেই তখন আমাদের ভ্যারিয়েবল আসতো কয়টা, দুইটা আসতো। সো ডেফিনেটলি আমাকে আমার কস্ট কমে যাচ্ছে, মাত্র আমার একটা এন্ড চালাতে হইতেছে। দ্যাট মিন্স এখানে কি আসবে এক্স ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট। ওয়াই কমপ্লিমেন্ট, তাই না? সো এটাই। ইয়েস, আইডি 7 বলেন। আইডি 7 আফরানান বিনতে রহমান, আপনি হাত তুলে আছেন, কিছু বলতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে কি আরো কিছু হচ্ছে কি এক্সাম্পল। হ্যাঁ, তো হলো আমরা এখন দেখেই বুঝতে পারতেছি যে আমরা যদি এখানে এখানে 1 1 থাকে, তো আমি এই চারটা নিয়ে ফার্স্ট আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি আমি আগে গ্রুপিং করার ক্ষেত্রে সবার আগে আমাকে দেখতে হবে যে আমার যে গ্রুপটা করছি সেটাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে কিনা। দ্যাট মিনস যদি আমাদের 3 ভ্যারিয়েবল হয়, 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের একটা গ্রুপে ম্যাক্সিমাম 1 থাকতে পারে 8টা। তো আমি ফার্স্টে খুঁজবো যে আমার এমন কোনো গ্রুপ আছে কিনা যেটার মধ্যে আমার 8টা 1 চলে আসছে। 8টা 1 যদি না পাই দেন আমাকে খুঁজতে হবে এমন গ্রুপ, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট ম্যাক্সিমাম গ্রুপ কোনটা হবে, যে গ্রুপে 4 4টা 1 আছে, দ্যাট মিনস 4 1। সো আমাকে ওরকম গ্রুপ খুঁজতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই গ্রুপটা মধ্যে 4টা 1 আছে, সো আমি এটাকে মার্কিং করে ফেললাম, ঠিক আছে। তারপর আমাকে খুঁজতে হবে যে আমার মানে একটা গ্রুপ করে ফেলেছি, ঠিক আছে। দেন আমাকে দেখতে হবে যে কোন কোন 1 আমার এখনো গ্রুপের মধ্যে অ্যাড করা বাকি। সো আমি দেখতে পাচ্ছি কি এই 1টা হচ্ছে কি এখনো কোনো গ্রুপে আর আসেনি। সো আমি তখন দেখবো যে এই গ্রুপ একে কোন গ্রুপের মধ্যে নামা যায়। সো আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এভাবে গ্রুপিংটা করে ফেলি তাহলে আমার মানে নেক্সট ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মানে নেক্সট গ্রুপটা আমি পেয়ে যাচ্ছি যেটার মধ্যে হচ্ছে কি আমাদের 2টা 1 আছে, ঠিক আছে। মানে 4টা 1 তো আর পসিবল হচ্ছে না,
সো আমার তখন যেতে হবে এমন গ্রুপ খুঁজতে হবে যেখানে আমাদের গ্রুপের মধ্যে 2টা 1 আছে। তারপরে যদি না পাই তখন আমাদেরকে দেখতে হবে যে কোন মানে তখন আমাদের সিঙ্গেল ওই 1টা নিয়ে গ্রুপিং করে ফেলতে হবে। বুঝা গেছে? এরকম এই যে 8টা দেন 4টা দেন 2টা দেন 1টা করার পরে যখন আমি দেখবো যে আমার আর কোনো হচ্ছে গিয়ে 1 খালি নাই, তখন হচ্ছে আমাদের কি স্টপ করে ফেলতে হবে গ্রুপিং করা। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছুই না, এখানে জাস্ট বলা হয়েছে যে নর্মালি আমরা হচ্ছে গিয়ে কি করি, আমরা যেসব জায়গায় আমাদের শুধু আমাদের ওই যে ট্রুথ টেবিল ওয়াইজ যদি আমাদের যেসব হচ্ছে গিয়ে মিন টার্মের ভ্যালু 1, আমরা ওই কে ম্যাপে ওই সব সেলে 1 বসাবো, আর যেগুলো হচ্ছে গিয়ে 0 ওগুলা আমরা খালি রেখে দিতে পারি, অথবা চাইলে এখানে 0 বসাতে পারি। 0 বসালে অনেক সময় হয় কি যে মানে একটু কনফিউজড হয়ে যায় যে আমাদের গ্রুপটা কি হবে। সো ব্ল্যাঙ্ক যদি ব্ল্যাঙ্ক রাখলে না খালি চোখে দেখলে একটু বোঝা যায় যে হ্যাঁ এই গ্রুপগুলো হতে পারে। সো নর্মাল কনভেনশন হচ্ছে গিয়ে আমরা ব্ল্যাঙ্কও রাখতে পারি অথবা আমরা এখানে 0 বসাতে পারি। ওকে, স্যার ক্লাস টাইম শেষ। কয়টা বাজে? আচ্ছা, ক্লাস টাইম শেষ, কিন্তু আমার টাইম যে হেড স্যার নিয়ে নিয়েছেন সেটার আমি কি করব এখন? স্যার আপনি আরো 10 মিনিট নেন, সমস্যা নেই। স্যার 5-10 মিনিটে কোনোভাবে শেষ করে দেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, কজ বেশিক্ষণ টাইম লাগবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমি আপাতত তাহলে স্কিপ করে যাই। হুম, সো এগুলো সেম। আচ্ছা, এটা জাস্ট স্যার আমাদের কি 5 ভেরিয়েবল দেখানো হবে? আমি মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, বাট পরীক্ষায় আসলে 5 ভ্যারিয়েবল আসে না, আসে হচ্ছে গিয়ে 4 ভ্যারিয়েবল পর্যন্তই আসে। ঠিক আছে, বাট আমি নর্মালি 5 ভ্যারিয়েবল আসে না, একটু বড় হয়ে যায় আর কি, খাতায় আঁকাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, বাট শিখানো হবে, আমি ট্রাই করব শেখানোর, যদি আমার হচ্ছে টাইমের মধ্যে হয়ে যায়। আজকে হবে না। ওকে স্যার। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে আমি গতকালকে যে বলেছিলাম যে গ্রুপগুলোর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের গ্রুপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওইটা কিভাবে বুঝি, যে আমাদের যাতে রেক্টেঙ্গেল মানে গ্রুপের শেপ গুলো, আচ্ছা, আমাদের গ্রুপের শেপটা হচ্ছে রেক্টেঙ্গেল হয় অথবা কি হয়, স্কোয়ার হয়, তাই না? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 3টা গ্রুপ আছে, একটা হচ্ছে এই গ্রুপটা অথবা একটা এই গ্রুপ, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সাপোজ এই গ্রুপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে কিভাবে মানে কনভেনশনালি আমরা গ্রুপিং করব ওইটার একটা শো মানে দেখানোর ট্রাই করেছি যে এটা আমাদের রেক্টেঙ্গেল শেপে আছে। ওকে, আমাদের স্কোয়ার শেপ গুলো কি হতে পারে, যদি আমাদের উপরে নিচে উপরে নিচে রো মিলিয়ে যদি আমাদের গ্রুপিং হয়, হ্যাঁ মানে মানে 4টা 1 এর ক্ষেত্রে, তখন আমাদের এরকম স্কোয়ার হবে, তাই না? বা এই যে মাঝখানে এরকম, অথবা আমরা যদি এই 2টা 1 অথবা এই 2টা 1 মিলে যদি আমাদের গ্রুপিং হয়, তখন আমাদের এরকম করে এই যে আমরা কিন্তু এই যে ওপেন করে রাখছি, তাই না? সো আমি যদি ফোল্ড করি, ফোল্ড করলে কি হয়ে যাবে, এটা বক্স কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই যে এখানে ওপেন করা হচ্ছে। হুম, আচ্ছা, এইসব তাহলে আমি স্কিপ করে গেলাম, এগুলো আসলে। আচ্ছা, 4 ভ্যারিয়েবল কে ম্যাপটা জাস্ট এখন কেউ গতকালকে দেখেছিলেন আপনারা 4 ভ্যারিয়েবল আমরা কিভাবে হচ্ছে প্লটিং করি। আমাদের 4টা ভ্যারিয়েবল, সো আমরা এখানে কি রাখতেছি, wx yz, বা আমি যদি abcd কথা ভাবি abcd, এখানেও আমরা সেম ভাবে 00011110 রাখছি, আর এখানে কি করতেছি 00011110 সেম, তাই না? দ্যাট মিনস আমাদের এখানে m0 m1 m3 m2 m4 m5 m7 m6। এখানে আবার খেয়াল করেন m12 m13 m15 m14, দেন হচ্ছে m8 m9 m11 m10,
এইটা আসছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কেউ কিন্তু ভুলে হ্যাঁ M4 M5 M7 M6 এর পরে আবার M8 M9 থেকে শুরু করবেন না। এটা কিন্তু M12 M13 M15 M14, মানে সেল ইন্ডেক্সিং দেখেও বোঝা যায় যে এখানে আসলে কি হবে। সাপোজ এটার ভ্যালু কত 1100, 1100 মানে আমরা জানি কি 12। সো এখানে আসলে M12, মানে বাইনারি ভ্যালুটা মানে সেল ইন্ডেক্সিং দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে কনভেনশনটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি 4 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের যদি আমরা যখন গ্রুপ করি, হ্যাঁ আমাদের গ্রুপে যদি একটা সিঙ্গেল 1 থাকে, আমার আউটপুটে কি আসবে, 4টা ভ্যারিয়েবল আসবে। মানে সাপোজ আমি শুধুমাত্র এই সিঙ্গেল একটা সেল, সাপোজ এই সিঙ্গেল সেলটা নিয়ে আমি গ্রুপিং করছি, তখন আমার সিম্পলিফাইডে আমার ভ্যারিয়েবল আসবে কয়টা, 4টা আসবে। 4টায় আসবে, তাই না। তার কারণ হচ্ছে কি এই 0101 এই 4টা আসতেছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না তো। তারপর যদি আমার 2টা 1 থাকে তখন আমাদের 3টা ভ্যারিয়েবল আসতেছে। যদি আমাদের 4টা 1 থাকে 2টা ভ্যারিয়েবল আসবে আমার আউটপুটে। যদি আমার 8টা 1 থাকে তখন আমি একদম চোখ বন্ধ করে, সরি 8টা 1 থাকলে আমার হচ্ছে একটা ভ্যারিয়েবল আসবে। আর যদি 16টাই 1 হয় দ্যাট মিনস সবগুলোতে 1, সবগুলোতে 1, হ্যাঁ 16টাই 1, তখন তো আমাদের তখন তখন আমরা হচ্ছে কি কোনো ভ্যারিয়েবল আছে, কোনো ভ্যারিয়েবল নাই, তখন চোখ বন্ধ করে এটা আউটপুট কি বলবো, 1 কনস্ট্যান্ট 1 বলবো। বুঝে গেছে। তো গ্রুপিং করার সময় আমাদেরকে আগে দেখতে হবে কি 4 ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে আমাদের 16টা 1 আছে এরকম কোনো গ্রুপ আছে কিনা। যদি না থাকে তখন আমাকে দেখবো কি নেক্সট গ্রুপ হচ্ছে গিয়ে এমন গ্রুপ খোঁজে যেটার মধ্যে আমার 8টা 1 কভার হয়, ঠিক আছে। 8টা 1 এর পরে দেন আমি আবার হচ্ছে গিয়ে মানে 8টা 1 এরকম কয়টা গ্রুপ পাওয়া যাবে। যদি এরকম মানে একটাই পাওয়া যায়, এটা কভার করলাম, কভার করার পরে দেন দেখলাম যে 8টা আর কোনো গ্রুপ নাই, তো তখন আমি দেন নেক্সট যাব কোথায়, 4টা গ্রুপ মানে 4টা 1 আছে এরকম গ্রুপ খুঁজবো, ঠিক আছে। এরকম করে করে আমরা সিরিয়ালি যেতে থাকবো, মানে প্রায়োরিটি হবে আমাদের গ্রুপে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান্স থাকে, ঠিক আছে। কিন্তু আবার আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আমার যাতে গ্রুপ নাম্বার মিনিমাম হয়, মানে আমি যাতে আবার হচ্ছে গিয়ে বেশি গ্রুপিং না করে ফেলি। হ্যাঁ, তো তার মানে কি আমরা যত হচ্ছে গিয়ে বেশি 1 আমি একটা গ্রুপের মধ্যে যত বেশি 1 কে কভার করব, আমার গ্রুপ সংখ্যা তত কমে যাবে না, এটাই তো স্বাভাবিক। সো আমাদের মেইন টার্গেটটা কি, যে মিনিমাম গ্রুপ ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 1, ঠিক আছে এরকম জিনিসগুলা। এই যে আমি যদি হচ্ছে গিয়ে গ্রুপিং এর কথা চিন্তা করি কিভাবে গ্রুপিং করতেছি, সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এই যে 16 ভ্যারিয়েবলের ক্ষেত্রে, সরি 4 ভ্যারিয়েবল কেএমএফ এর ক্ষেত্রে কি বলতে পারি, আমার এই সেল এই সেল এই সেল আর এই সেল এই 4টা কি আমাদের ইয়ে হবে না, অ্যাডজেসেন্ট। ইয়েস স্যার। মানে চার কোণা হচ্ছে কি এরা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্ট। হ্যাঁ, সো আমরা এভাবে করে গ্রুপিং নিতে পারি, ঠিক আছে। এন্ড এগুলো আমাদের যদি আমরা হচ্ছে ফোল্ড করি দেখবো যে আমাদের এটা সবগুলো মিলে একটা স্কোয়ার চলে আসছে, একটা রেক্টেঙ্গেল চলে আসছে। রেক্টেঙ্গেল না, এটা আসলে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার চলে আসছে, স্কোয়ারই হচ্ছে স্যার। হ্যাঁ স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। দেন যদি আমরা এটা দেখি আমরা এভাবে হচ্ছে গিয়ে এই 4টাকে নিতে পারি, ঠিক আছে। দেন এই 4টাকেও নিতে পারি স্কোয়ার। এটা আস্তে আস্তে দেখলেই বোঝা যাবে যে কোনগুলোকে আসলে আমরা নিব, তাই না। তারপরে আমরা এই 4টাকেও নিতে পারি, অথবা আমরা এই 4টাকে আমরা সাপোজ এই যে এই 4টাকেও নিতে পারবো যদি 1 থাকে তো, ঠিক আছে। এই 4টাকেও নিতে পারবো, তাই না। এরকম এভাবে করে আমরা করতে পারবো। Okay? এবার যদি আমি হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল শেপের কথা ভাবি, তাহলে হচ্ছে অনেক ভাবে করা যায়, তাই না। সাপোজ আমি হচ্ছে গিয়ে এইভাবে নিচ্ছি, এই পুরাটা এই ধরেন এইগুলো সব 1, তো আমি এইগুলোকে নিলাম, তাই না। অথবা আমার যদি হচ্ছে গিয়ে মাঝখানে এই 2টা রো 1 থাকে, তো আমি এই পুরোটাকে হচ্ছে গিয়ে এরকম গ্রুপিং করতে পারবো। দেন আমার যদি এইখানে এই 2টা হচ্ছে গিয়ে কলাম আমার 1 থাকে, তো আমি এভাবে হচ্ছে গিয়ে গ্রুপিং করতে পারবো। আমার যদি এই 2টা কলামে হচ্ছে গিয়ে 1 থাকে, তো আমি এটাকে গ্রুপিং করতে পারবো। আমার যদি হচ্ছে গিয়ে এই রো আর এই রোতে 1 থাকে, আমি এদেরকে গ্রুপিং করতে পারবো।
আমার যদি আবার হচ্ছে কি এই রো সরি এই কলাম আর এই কলামে যদি 1 থাকে আমি এদেরকে গ্রুপিং করতে পারবো। স্যার ইয়েস, স্যার আগেরটা একটু যেতে পারবেন কোনটা? স্যার? একটু যদি 3 7 15 11 2 6 14 10 এগুলো 1 থাকে তাহলে কি এগুলোকে আটটা আরেকবার একটা আরেকবার 3 7 15 15 11 2 6 14 10 স্যার হ্যাঁ এটাকে কি একটা গ্রুপে আটটা হ্যাঁ আসবে। যদি 1 থাকে সবগুলো এরা, তাহলে এইটাকে আমি একটা গ্রুপিং করতে পারবো। Yes. এগুলো হচ্ছে কি আমি স্লাইড দিয়ে দিলে আপনারা এগুলো প্র্যাকটিস করেন। ওকে, সো এটা যদি আমি দেখি, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি আছে। আমার এই হচ্ছে এটা কি আছে ইকুয়েশন 0 1 2 4 5। আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তো অবভিয়াসলি ট্রুথ টেবিল দিব না, ট্রুথ টেবিল তো অনেক বিশাল একটা জায়গা নেবে। তো আমরা ওইটাকে ট্রুথ টেবিলটাকে আমি শর্টে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এভাবে না, সাম অফ প্রোডাক্টস। সো আমার যেগুলো হচ্ছে কি আমি এখানে নাম্বার দিব, দ্যাট মিন্স কি ওইসব সেলে আমার কি 1 বসবে, 0-তে 1 বসছে, 1-এ হচ্ছে কি 1 বসছে, তারপরে হচ্ছে কি কত 2 3 4, এই যে 4-এ 1, 5-এ 1, 6-এ 1, তাই না, 7-এ 1 নাই, 7 নাই, সো 7-এ 1 বসবে না। দেন মানে আপনারা কি এটা এই জিনিসটাকে বুঝতে পারছেন যে এরকম যদি ফরম্যাট দেওয়া থাকে আমি কিভাবে কে ম্যাপে বসাবো? Yes, sir. পরীক্ষা কিন্তু এভাবে নরমালি এভাবেই দেওয়া থাকবে যে সামেশন অফ দিস নাম্বারস। তা আমাদের কি ট্রুথ টেবিল আঁকতে হবে? না, এইসব ক্ষেত্রে আর ট্রুথ টেবিল আমার দরকার নেই, কজ আমরা অলরেডি তো বলেই দিচ্ছি যে এইগুলো হচ্ছে সাম অফ এইগুলো আর কি, হ্যাঁ সাম অফ প্রোডাক্টস এভাবে বলেই দিচ্ছি। স্যার দরকার পড়বে না। যদি এমন থাকতো, যদি এই যে এরকম যদি থাকতো যে নরমাল নরমাল এসওপি তে দেওয়া আছে, তখন এটাকে আমাদেরকে কি করতে হতো, ক্যানোনিকাল এসওপি তে নিয়ে আসতে হয়। ক্যানোনিকাল এসওপি থেকে দেন আমরা সেখান থেকে আমাদের হচ্ছে কি ট্রুথ টেবিল একে বুঝতে হবে যে আমাদের কোন কোন গুলাতে হচ্ছে কি আমাদের 1 আসতেছে ফাংশনে, বা ক্যানোনিকাল এসওপি দেখেও আসলে বুঝে ফেলা যায় যে কোন কোন গুলো আমাদের 1 হবে। ট্রুথ টেবিল দিয়ে আঁকলে মানে ভুল হওয়ার চান্সটা তখন কমে যায়। যদি আমাদের নরমাল এসওপি ফর্মে থাকে, আমাদেরকে ওটাকে যদি হচ্ছে কি ক্যানোনিকাল ফর্মে আগে কনভার্ট করতে হয়, দেন কনভার্ট করার পরে দেন আমি কি করব, যেসব আমাদের মিন টার্ম গুলো আসছে ট্রুথ টেবিল একে ওই মিন টার্ম গুলোতে 1 বসায় দিব, দেন ওইটা থেকে আমরা এরকম কে ম্যাপ এঁকে ফেলবো ইজিলি। বুঝা গেছে জিনিসটা? না, নর্মাল এসওপি যদি থাকে তারপর যদি আমি ওটাকে মানে সামেশন দিয়ে এই লাইনটা লিখি, তাহলে কি ট্রুথ টেবিল না আঁকি তাহলে কি সমস্যা আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এটা ক্ষেত্রে যদি বলি, সাপোজ এরকম আছে তাই না, এবিসি এরকম, এটা হচ্ছে আমাদের এসওপি, এটা হচ্ছে নরমাল এসওপি। এটা যদি ওই যে গতকালকে যে স্বপ্নে স্যার বলছিলেন যে আমরা যদি স্মার্ট হই আমরা এটা দেখে বলতে পারি যে আমাদের এফ এর ভ্যালু কত হবে, বাট অনেক সময় ওইটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই না? তো আমরা তখন কি করব, এটাকে আমাদেরকে এই যে ক্যানোনিকাল এসওপি তে নিয়ে আসবো আমরা। দ্যাট মিন্স হচ্ছে সাপোজ এই যে মানে সবগুলো টার্মের সাথে এর সাথে হচ্ছে কি আমাদের বাকি সব টার্ম নিয়ে আসতে হবে, বাকি ভ্যারিয়েবল গুলো মানে বি সি, এটার সাথে আমাদের এ নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের, এটা তো ঠিকই আছে, এটাতে কিছু চেঞ্জ করতে হবে না। তো ক্যানোনিকালে নিয়ে আসলে তো আমরা বলতে পারবো যে কোনটা কোনটা 1 ইজিলি বলতে পারবো, তখন স্যার ট্রুথ টেবিল না আঁকলে হয় না? হ্যাঁ তখন না আঁকলেও হয়, বাট ভুল এড়ানোর জন্য আমি বলছিলাম, ঠিক আছে? ওটা আঁকতে তো বেশিক্ষণ লাগবে না। তার কারণটা কি আমি কেন বলছি, তুমি যদি হচ্ছে কি এরকম মানে 0 0 0 থেকে ফোর 0, ভ্যারিয়েবল হলে স্যার অনেক বড় হ্যাঁ ট্রুথ 4 টেবিল। ভ্যারিয়েবল হলে তখন দরকার নেই। 4 ভ্যারিয়েবল হলে দরকার নেই। 4 ভ্যারিয়েবল হলে আমরা ট্রাই করবো আমাদের যেই নরমাল ক্যানোনিকাল এসওপি ফাংশনটা আছে ওইটা দেখেই হচ্ছে করে ফেলতে। আর আদারওয়াইজ আসলে নরমালি এইরকম ফর্মে দেওয়া থাকবে, হ্যাঁ যে এইরকম ফর্মে, তখন আর এরকম কষ্ট করে ক্যানোনিকাল এসওপি তে কনভার্ট করতেই হবে না। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি, আমাদের আর টাইম নেই। তেমন কিছু ছিল না। আমি শুধু প্রাইম ইমপ্লিকেন্ট জিনিসটা একটু জাস্ট বলি। প্রাইম ইমপ্লিকেন্ট জিনিসটা হচ্ছে, ভয় পাওয়ার কিছু না, একদম সিম্পল জিনিস। হ্যাঁ, সাপোজ আমার এখানে অনেকগুলো ওয়ান আছে, তাই না? এর মধ্যে বেশ কিছু গ্রুপ, আমরা ওয়ানের যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক ওভারল্যাপিং আছে। এই যে এই ছবিটার মধ্যে। ইয়েস স্যার। আচ্ছা, প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে ওই সকল গ্রুপ যে গ্রুপের মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান আছে, ঠিক আছে? ওগুলো হচ্ছে কি আমাদের প্রাইম ইমপ্লিকেন্টস। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? প্রাইম ইমপ্লিকেন্ট জিনিসটা কোনটা? প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে কি ওই সকল গ্রুপ যে সকল গ্রুপে আমাদের ওয়ান হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সংখ্যক আছে, ঠিক আছে? সাপোজ যেরকম এটার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আমাদের কি 16টা ওয়ান পসিবল না। 8টা ওয়ান নিয়ে কি গ্রুপ করা পসিবল হচ্ছে না। তাহলে আমাদের নেক্সট গ্রুপ কোনটা যেটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান থাকবে? 4টা। সো আমি এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এই গ্রুপের মধ্যে কি 4টা ওয়ান আছে। তারপরে আমি যদি এই 4টা নেই ওয়ান, এই 4টা তার মানে কি এটাও কি আমাদের এই গ্রুপটাও কি হবে? প্রাইম ইমপ্লিকেন্ট হবে, তাই না? তারপরে আমি যদি এটা দেখি, এটাও কিন্তু আমাদের প্রাইম ইমপ্লিকেন্ট, এই গ্রুপটা। তারপরে আমরা যদি এটা দেখি, এই গ্রুপটাও কিন্তু আমাদের প্রাইম ইমপ্লিকেন্ট, তাই না? সো তার মানে আমাদের ওই সকল গ্রুপ হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট যাদের মধ্যে আমাদের ওয়ান হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সংখ্যক আছে। কিন্তু এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কোনটা আমরা খেয়াল করে দেখি। আমি যদি এই গ্রুপটা শুধু নেই, মানে আমাদের ওই সকল প্রাইম ইমপ্লিকেন্ট গুলো যেগুলোর সাথে কোনো ওভারল্যাপিং নাই, তার মানে কি আমি যদি এই গ্রুপটা নেই, দেন এই গ্রুপটা নেই, এই দুইটা গ্রুপ এদের সাথে কি কোনো ওভারল্যাপিং হচ্ছে? মানে আমরা ততক্ষণ পর্যন্ত যদি গ্রুপ করি যতক্ষণ পর্যন্ত না আমাদের কোনো ওভারল্যাপিং হয় প্রাইম ইমপ্লিকেন্ট গুলার মধ্যে, সেই গ্রুপগুলো হচ্ছে কি আমাদের এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, তাই না? আমি এইটুকু পর্যন্ত গ্রুপিং করার পরে আমি এখন আমি যদি এইভাবে যদি ওয়ান নেই, মানে এই গ্রুপটা যদি নেই, তখনই আমাদের কি হয়ে যাচ্ছে? এইটার সাথে আমাদের কনফ্লিক্ট করছে না, ওভারল্যাপ করতেছে? তখন কি ওটার এসেনশিয়াল হবে না? না, তখন হচ্ছে গিয়ে ওই গ্রুপটা এসেনশিয়াল হবে না। ওই মানে ওই ওভারল্যাপ করার আগ পর্যন্ত আমি যে কয়টা প্রাইম ইমপ্লিকেন্ট পাবো, সেই কয়টা প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে আমাদের এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। ক্লিয়ার? আবার একটু সামারি করে দেন পুরো বিষয়। স্যার মাঝখানের এই 4টা একসাথে করে পরে একটা নেওয়া পরে আবার নিচের 4টা একসাথে করলে দুইটা এসেনশিয়াল ওয়ান আছে। হ্যাঁ, অনেকভাবে পসিবল, ঠিক আছে? অনেকভাবে পসিবল। আমি জাস্ট এখানে একটা ওয়ে দেখাচ্ছি, বুঝে গেছে? সাপোজ আমি এখানে কি করতেছি যে আমার এই ছবিটা যদি দেখি, এই দুইটা সেম ছবি, হ্যাঁ? এই ছবিটা যদি আমি দেখি, আমার এখানে আমি সাপোজ ফার্স্টে কি করলাম, এই একটা গ্রুপ নিলাম যেটাতে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান আছে, দ্যাট মিন্স 4টা, রাইট? দেন আমি আরেকটা কোনটা পেলাম, এই গ্রুপটা, হ্যাঁ, এই গ্রুপটা পেলাম যেটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান আছে 4টা। তো এরকম আমার কিন্তু এখানে আরো অনেক গ্রুপ পাওয়া যাচ্ছে যেগুলো আমাদের 4টা ওয়ান আসে। তো এরকম ওই সকল গ্রুপ যেগুলোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান আসতেছে সেগুলোকে আমরা প্রাইম ইমপ্লিকেন্ট বলি। বাট এরকম প্রাইম ইমপ্লিকেন্ট গুলো খুঁজতে খুঁজতে আমি ততক্ষণ পর্যন্ত যদি আমি হচ্ছে কি গ্রুপিং করতে থাকি যতক্ষণ না আমাদের এই যে গ্রুপগুলা করলাম প্রাইম ইমপ্লিকেন্ট গুলার মধ্যে কোনো ওভারল্যাপিং না হয়। যেরকম আমি এই পর্যন্ত এসে আটকায় গেছি, মানে এই পর্যন্ত এসে থেমে গেলাম, এই যে এখানে এই যে দুইটা গ্রুপ করলাম, এই দুইটা গ্রুপ করার পরে আমি ফার্দার আর কোনো প্রাইম ইমপ্লিকেন্ট বসাচ্ছি না। তার স্যার কারণ এটা কি? কি আমাদের স্কোয়ারই চিন্তা করতে হবে? না, স্কয়ার চিন্তা করতে হবে না। তাহলে তো আমরা যে মানে রাইটের যে পিকটা ওখানে তো আমরা তো উপরে 4টা নিতেও পারি। হ্যাঁ, আমি যদি দেখো, আমরা যদি এইটা নিতাম, এই যে এইটা, দেন আমি যদি এই 4টা নেই, সেটাও কিন্তু হচ্ছে কি হবে, তাই না? হ্যাঁ, তখন আমি আবার হচ্ছে কি এই স্কয়ারটা নিতে পারবো না, সেটা কারণ ডিপেন্ড করে। ওভারল্যাপ হয়ে যায়। হ্যাঁ, তখন আবার ওভারল্যাপ হয়ে যাবে। তো এটা স্যার যদি স্যার উপরে 8টা ওয়ান থাকতো আর এদিকে ধরেন 4টা ওয়ান আমি নিতে পারতেছি, মানে মাঝখানের দুইটা রোতে সবকটা যদি ওয়ান থাকতো, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি আমি যেটা
কর্নার থেকে যে চারটা নিছে এই চারটা তো নেওয়া লাগতো না, মানে প্রাইম না না না, তখন সেটা প্রাইম ইমপ্লিকেন্ট হতো না, তখন প্রাইম ইমপ্লিকেন্ট হবে। মানে হ্যাঁ। সর্বোচ্চ যতগুলো সম্ভব রাইট ওভারল্যাপ ছাড়া। রাইট রাইট, এই তো বুঝতে পেরেছি। সো এটাই হচ্ছে কি আমাদের মোটামুটি আজকের ক্লাসের সামারি ছিল। হ্যাঁ মানে স্যার তাহলে এখানে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট তো হচ্ছে দুইটা হচ্ছে। এখানে এই কেসে নাকি হ্যাঁ। যদি 8টা ওয়ান থাকে? না না এইখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট দুইটা হচ্ছে। আর শুধু প্রাইম ইমপ্লিকেন্ট? শুধু প্রাইম ইমপ্লিকেন্ট তো এখানে অনেকগুলো, এটা একটা আছে, এই দেন এটা একটা আছে, এইটা একটা আছে, তাই না? মানে সেটাও তো আমরা সর্বোচ্চ সব মানে চারটা দিয়েই আমরা কল্পনা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের ওই গ্রুপটা যেটার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান কভার হয়, তাই না? যদি এমন হতো যে এখানে আমাদের 8টা গ্রুপ কভার মানে 8টা ওয়ান আছে এরকম গ্রুপ আমি পেয়ে যেতাম, তখন কিন্তু সেটা তখন আমাদের প্রাইম ইমপ্লিকেন্ট হয়ে যেত। মানে সেটা হয়তো আমাদের তখন আমাদের মানে কি বলবো, তখন হ্যাঁ আমাদেরকে মানে তখন 8টা দিয়ে আমরা মানে করতাম, চারটা তখন- করতাম না। রাইট রাইট, তখন আমাদের ওইসব গ্রুপ খুঁজতে হতো যেগুলোতে আমাদের 8টা ওয়ান আছে, সেটা হচ্ছে আমাদের তখন প্রাইম ইমপ্লিকেন্ট হতো আর কি, ওইসব গ্রুপগুলা। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আর হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টের মধ্যে পার্থক্য কি? এই যে একটু আগেই যে বললাম যে আমরা যতক্ষণ পর্যন্ত ওভারল্যাপিং ছাড়া প্রাইম ইমপ্লিকেন্ট গুলো খুঁজে পাচ্ছি সেসব প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে আমাদের এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, ঠিক আছে? মানে এগুলো আমাদের একদম এসেনশিয়াল। স্যার এখানে এই যে 4টা আর 4টা দুইটা যদি আমরা প্রাইম নিয়ে নেই তারপরও দুইটা নেওয়া যায় যেটা ওভারল্যাপিং করে না, এই দুইটা কি ওভার প্রাইম হবে? কোথায়? মানে যে মাঝখানের 4টা আর 4 কোণার 4টা হ্যাঁ। যদি বাদ দেই তাহলে নিচের দুইটা দিয়ে তো একটা করা যায়। না না এটা না, কি প্রাইম তখন হবে না, তখন হবে না, কারণ কি এই দুইটা নিলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম, আমি এই যে বললাম না যে আমাদের ওই গ্রুপগুলো জি নিব স্যার, যেটাতে বুঝতে পেরেছি ম্যাক্সিমাম স্যার। ওয়ান আছে, এখানে নিলে তো আমাদের দুইটা হচ্ছে আমাদের, কিন্তু আমরা অলরেডি আমরা দেখে ফেলছি কি আমাদের ম্যাক্সিমাম 4টা ওয়ান একটা গ্রুপের মধ্যে থাকতে হবে। জি স্যার। এই কেসে আর কি। যদি আবার এরকম হইতো যে আমাদের 8টা ওয়ান আছে, তখন কিন্তু আর 4টা ওয়ান ওয়ালা গ্রুপ কিন্তু আমরা তখন কনসিডারই করতাম না, তখন আমাদের প্রায়োরিটি থাকতো 8টা গ্রুপ মানে 8টা ওয়ান আছে এরকম গ্রুপকে খোঁজা, সেগুলো তখন আমাদের প্রাইম ইমপ্লিকেন্ট হতো, বুঝা গেছে? জি স্যার। এই তো মোটামুটি এই পর্যন্ত। আচ্ছা, আমরা যদি নেক্সট ক্লাসে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে এটা কভার করব। ওকে, আজকে আপাতত এই পর্যন্ত ক্লাসটা। নেক্সট ক্লাসে স্যার একটু 5 ভেরিয়েবলটা দেখিয়ে দিন। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে 5 ভেরিয়েবল দেখাবো, আরো বাকি যা যা টপিক আছে আমি ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম।